যেকোনো ধর্মের যেকোনো ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু সব ধর্মের এই মানুষেরাই কম বেশি আনন্দ উৎসব পালন করে। তো যেমনিভাবে এই যে সনাতন ধর্মীয় অবলম্বনকারীদের এই দুর্গাপূজা শুরু হয়েছে, আজকে মহাসপ্তমী গেল। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই আল্লাহর আশীর্বাদে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। গতকাল রাতে গিয়ে ভাত রান্না করা হয়েছিল এই চুলাটাতে। তো একটু ভাতের মার পর উপর অনেকটা জমে গেছে। তো ময়লাটা আগে প্রথমে ক্লিন করে নিচ্ছিলাম একটা নর্মালি ভিজা কাপড় দিয়ে। তো এটা কিন্তু ভিজা কাপড় দিয়ে মুছলেও নাকি কোনো সমস্যা হয় না, তো সেভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে সকালে উঠে চা নাস্তা করার পরে এই কিছুটা মুরগি বের করে ভিজা দিয়ে কুটে রাখছিলাম। তো সেটা কুটে ধুয়ে তারপর একটু পানির ঝরা দিয়ে রাখছিলাম। তো তারপর যে মিনিট করে রেখে দিচ্ছি। তো এখানে আমি সব ধরনের মশলা অল্প অল্প নিচ্ছি, তারপরে হলুদ, মরিচ, লবণ এবং একটু আদা রসুন পেস্ট করা, পেঁয়াজ পেস্ট করা দিয়ে তারপরে মিনিট করে রেখে দিব। তারপর কিছুক্ষণ পর এটা ফ্রাই করব। তো যেটা বলতেছিলাম প্রথমে, যে কোনো ধর্মীয় উৎসবে কিন্তু হিন্দুদের হোক, মুসলমানের হোক, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো ধর্মের অনুষ্ঠান হলে যে আমরা একটা সরকারি ছুটি বা একটা আনন্দ কোনো দিন যাই, তো সেটাতে কিন্তু আমরা ভেদাভেদ ভুলে কিন্তু সবাই অংশগ্রহণ করার চেষ্টা করি। কম বেশি সবাই দেখবেন যে যেমন আমরা মুসলিমরা যখন রোজা শেষে ঈদ পালন করি, কোরবানি করি, তখন কিন্তু এই আমাদের ঈদের উৎসবটা কিন্তু হিন্দু মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সবার মধ্যে থাকে কম বেশি। কারণ সবাই যে একটা ছুটি পায়, বাড়িতে যায়, আপনজনের সাথে সময় কাটায়, এটাও কিন্তু তারা খুব ভালোভাবে এনজয় করে বা উপভোগ করে। আবার এই যে দুর্গাপূজার যে ছুটিটা পাবে, আমাদের মুসলমান বলেন, ভিন্ন ধর্মের যে কোনো মানুষ বলেন, এরাও কিন্তু এই যে পূজা দেখতে যাওয়া বা বিভিন্ন ঘোরাফেরা এগুলো কিন্তু এনজয় করে বেশ। তো যে কোনো ধর্মের যে কোনো অনুষ্ঠানে কিন্তু ভেদাভেদ ভুলে সবাই কিন্তু আনন্দ উৎসবে মেতে থাকি। এটাই কিন্তু নিয়ম, এটাই করা আমি মনে করি উত্তম বা এটাই ভালো। তো যাই হোক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা রইল। আমার ফ্যামিলির মেম্বার বা যারা ফ্যামিলি মেম্বারের বাইরে আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল দুর্গাপূজার। তো এই যে সকালে কিছু কাজ গুছাই নিছি, তারপর প্রত্যেকটা রুম গুছাইয়ে তারপর পুরোটা ঘর ঝাড়ু দিচ্ছিলাম। তো এর মধ্যে মেয়ে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, তাকে কোলে নিতে হবে। তো আমি বলছি যে একটু পরে রুমটা ঝাড়ু দিয়ে নি, কিন্তু আমার মেয়েটা কান্নায় কোলে নিতে একটু দেরি হলে একদম কি বলবো, ফ্লোরের মেঝেতে একদম উপরে পড়ে তারপরে কান্না করে, যতক্ষণ পর্যন্ত তাকে নেওয়া না হয়। আর যদি একটু বেশি দেরি হয় তাহলে তো নাস্তানাবুদ অবস্থা। তো ওকে কোলে নিয়ে ঠান্ডা করে কিছু মুড়ি দিয়ে দিচ্ছিলাম। তো বসে বসে মুড়ি খাবে আর একটু টিভি দেখবে, এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিব। তো যে অর্ধেক রুমটা ঝাড়ু দিয়ে রেখে গেছিলাম আর বাকি অর্ধেক ছিল, সেটাও পরবর্তীতে ঝাড়ু দিয়ে এই পরিষ্কার করে নিচ্ছি। আমার প্রিয় আপুরা, ভাইয়েরা, ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, স্নেহ এবং ভালোবাসা রইল। যারা আপনারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে সাপোর্ট করেন, সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। তো যারা এই পর্যন্ত আমার সাথে আছেন বা এই ভিডিওটার এই অংশটুকু পর্যন্ত চলে আসছেন দেখতে দেখতে, তো সবাইকে রিকোয়েস্ট করবো ছোট্ট একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যে মাংসগুলো কাজ করতে যাওয়ার আগে মিনিট করে রেখে গেছিলাম, সেগুলো ফ্রাই করে নিচ্ছি আমি। তারপর একটু ভুনা করে নিব। তো যে কথাগুলো বলতেছিলাম, আসলে বাচ্চা থাকলে কোনো কাজ একবারে করা কিন্তু সম্ভব না। তো আমার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম না। তো এই যে দেখলেন, অর্ধেক ঘর ঝাড়ু দিয়ে রেখে এসে তারপরে কিন্তু বাকি অর্ধেক ঘর ঝাড়ু দিছি। তো প্রত্যেকটা কাজ কিন্তু আমার এভাবেই করতে হয় কন্টিনিউ। এই যে ফ্রাই করা মাংসগুলো তুলে রাখলাম, তারপর এখানে আদা রসুন পেস্ট আর পেঁয়াজের একটু পেস্ট মিক্স করে দিয়ে দিছি। আর তারপর এখানে কিছু পেঁয়াজ কুচি আর গুঁড়া যে রসুনের কোয়া এটা দিছি।
অনেকে হয়তো বলবেন যে এই রসুনের কোয়াগুলো কেন ইউজ করতেছি। তো এখানে হচ্ছে রসুনের কোয়া দিয়ে আমার খেতে ভালো লাগে, তো সেই জন্য হচ্ছে আমি দিই। মাঝে মধ্যে আমি চেষ্টা করি খাওয়ার জন্য। তো এটা কিন্তু খিচুড়ির সাথে বেশ ভালো লাগে, রসুনের কোয়া দিয়ে যে মাংসটা রান্না করা হয়। তো এখানে হচ্ছে পরিমাণ মতো সব ধরনের মশলা অ্যাড করে দিয়ে তারপর মশলাটা কষাই নিছি। ইদানিং কিন্তু আমি এই ভিডিওটা বেশি একটা বড় করি না, কারণ যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে অনেক আপুরাই ভিডিও দেখতে অনীহা দেখায়, বিশেষ করে দু একজন আপু ছাড়া বেশিরভাগ আপুরা বা ভাইয়ারা যারাই দেখে কিন্তু ফুল ওয়াচ করে না, একটু করে দেখে টেনে টুনে দেখে তারপর হচ্ছে একটা কমেন্ট করে চলে যায়। অনেকে আছে শুরুতে একটা কমেন্ট করে আবার বের হয়ে যায়। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আমি কিন্তু যে কোনো ভিডিও দেখি, যার ভিডিও দেখি, চেষ্টা করি পুরো দেখতে না পারলেও অর্ধেকের বেশি অংশটা দেখে তারপরে শেষ করার জন্য। আবার অনেক সময় দেখা যায় আমি যেহেতু আমার বাসায় এই টিভিতে আমার যে আইডি, তো এটা হচ্ছে টিভির এও একই আইডি দিয়ে চলে, ওয়াইফাই দিয়ে। তো অনেক সময় দেখা যায় যে কি আমি কিন্তু টিভিতে দেখলে তখন কিন্তু অনেককে বড় করে কমেন্ট করতে পারি না, তো ছোট করে কমেন্ট করি তখন। তো দেখা যায় যে তারপরে ফুল ওয়াচ করে দিই টিভিতে, কারণ বাচ্চারা অনেক সময় আছে মোবাইলে গেমস খেলে বা ওরা ওদের মতো করে দেখে। তো টিভিতে দেখলে তিন বাচ্চা অনেক সময় একটু কাড়াকাড়ি করে বা অনেক ধরনের ইয়া করে বা গেমস খেলতে অসুবিধা হয়। তো মোবাইলটা ওদেরকে দিয়ে আমি হচ্ছে টিভিতে অনেক সময় অনেক আপুদের ভিডিও দেখি। তো যখন টিভিতে দেখি তখন হচ্ছে সবাইকে আমি ফুল কমেন্ট করতে পারি না, ছোট করে কমেন্ট করি। তবে চেষ্টা করি সবসময় সবার ভিডিও ভালোবেসে ফুল ওয়াচ করে দেওয়ার জন্য, বা ফুল ওয়াচ করতে না পারলেও অনেক সময় দেখা যায় আমি ঘুরে এসে আবারও ওই ভিডিওটা দেখে ফুল ওয়াচ করে যাই বা কন্টিনিউ করে তারপরে হচ্ছে একটা কমেন্ট করে যাই। তো যাই হোক, সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই পাশে থাকার চেষ্টা করবেন, সবাই আন্তরিকতা সহকারে সবার ভিডিও দেখবেন। তো এদিকে হচ্ছে কিছু দেওয়ালের কলমের দাগ হচ্ছে মুছে নিয়েছি, টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর হচ্ছে এই যে মুরগিগুলা, এদেরকে হচ্ছে আজকে একটু গোসল করাই দিছি, কারণ মানে পানি স্প্রে করে দিছি আর কি। কারণ প্রচন্ড গরমে হচ্ছে আমাদের জীবনে যেমন নাস্তানাবুদ অবস্থা, তেমনি কিন্তু ওদেরও এরকম অতিষ্ঠ লাগে। তো যেহেতু ঘরের ভিতরে থাকে, বাইরে থাকলে হয়তো বৃষ্টিতে ভিজতো মাঝে মধ্যে, তো যেটা হয় না, সেই জন্য মাঝে মধ্যে হচ্ছে স্প্রে করে ওদেরকে একটু ভিজাই দিই। তো এটাতে করে ওদেরও একটু স্বাচ্ছন্দ্য বোধ হবে হয়তোবা। কিছু পুদিনা পাতা তুলে নিছি গাছ থেকে, তো চনাবুট ভাজি করতেছি, সেগুলা দিয়েই খাবো। আমার কিন্তু এই যে টাটকা টাটকা পুদিনা পাতা খেতে খুবই ভালো লাগে। এটা কিন্তু আমি অনেক সময় অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলি। তো আপনাদের ভাই অনেক সময় আমাকে বলে এত পরিমাণে খাও কেন তুমি। তো যেটা আমার ভালো লাগে সেটা আমি একটু বেশি পরিমাণে খেয়ে ফেলি, ভালোবাসি তাই। সবাইকে আরো একবার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।